আমাদের পার্ট 3-তে আপনাদের প্রবেশ করলাম। আর পার্ট 3-তে আমরা রাত্রে খাবার খাচ্ছি। যে আপনারা দেখেছিলেন সকালে আসলাম খালি পেটে, আর সারাদিন আমরা গাড়ি চালিয়ে এসেছি। এখন আমরা রাত্রে খাবার খাচ্ছি। এবার এখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রে আমরা কি করব, ঘুমাবো। ঘুমাবার পর সকাল থেকে আবার আমাদেরকে মোটামুটি 6 ঘন্টা একটানা গাড়ি চালাতে হবে পাহাড়ের উপরে শুধু। হ্যালো বন্ধুরা, আমরা কালকে এসেছিলাম শিলিগুড়ি থেকে। সারাদিন আমরা বাইক চালিয়েছি এবং এই হোটেলটা যেটা দেখছেন, এই হোটেলে আমরা রাত্রে ছিলাম সবাই। আর এখান থেকে আমাদের কিন্তু আজকে আমরা এখান থেকে চলে যাব। জায়গাটার নাম কি? লাচুং আমরা যাব। প্রায় আমাদেরকে 2 ঘন্টা লাগবে না? হ্যাঁ, মোটামুটি 50 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা না। আমাদের শর্টকাট রাস্তা বন্ধ আছে, মানে ব্রডকাটে যেতে হবে, মানে বড় রাস্তাটা ধরে যেতে হবে। তো মোটামুটি 3 ঘন্টা 7 ঘন্টা। তাহলে মানে রাস্তা প্রচণ্ড খারাপ, আমাদেরকে একটু সময় নিয়ে লাগবে আর আমরা যাব। তো সবাই আমাদের টিম আমাদের রেডি হয়ে গেছে। আপনারা যদি আসেন তাহলে এই হোটেলটাতে থাকতে পারেন। আমাদের খুব সার্ভিস আমাদেরকে ভালো দিল আর খুব ভালো লাগলো। তো চলি আমাদের টিমটাকে একটু দেখাই। কেমন লাগলো দাদা? খুব ভালো, খুব ভালো। এখানে সার্ভিসও খুব ভালো। আর আপনাকে কেমন লাগলো? খুব ভালো, এখানে খুব সার্ভিসও খুব। সবাই বলেন একসঙ্গে খুব ভালো। ভালো হয়েছে না? তাহলে একদম সবাই ভালো বললো, তাহলে আমিও ভালো বলি। আর আগে বলেছি যে ভালো লেগেছে। তো চলি, আমরা সব বাইক আমাদের রেডি, আর সব আমরা ব্যাগগুলো আমরা রেডি করে নিয়েছি। আর এখান থেকে আমরা যাব লাচুং না। এবার ওখানে গিয়ে দেখা হবে। রাস্তাতে কিছু যদি ভালো একটা ভিউ পাই তাহলে সেগুলোকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওদের যাই তোরা কোথায় যাই, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, এটাতে খাইতে যাইতে পারে। থামো না, ওদের দেখতে দাও, অমিতকে। এই যে হয়ে গেল। তো বন্ধুরা দেখছেন রাস্তা কত খারাপ, প্রচণ্ড খারাপ এই জায়গাটা আমরা বাইক চালিয়ে যাচ্ছি তো প্রচণ্ড আমাদের সমস্যা হচ্ছে। কেন এই রাস্তা এখন খোলা আছে আর মেন রাস্তাটা আমাদের বন্ধ আছে। তো চলি, এই রাস্তা দিয়ে পার হব, ব্রিজ আছে। আর এখান থেকেই কিন্তু আমাদেরকে পাহাড়ের উপরে আমরা উঠতে আরম্ভ। আর এখান থেকে ডেঞ্জার জায়গা আছে, সেগুলো আপনারা যদি আসেন সাবধানে বাইক চালাবেন। আমরাও সাবধানে চালাচ্ছি। আর হেলমেট অবশ্যই নিয়ে আসবেন, আর ব্রেক যেন বাইকের ঠিক থাকে। তো চলি আমরা যাই, এগিয়ে যাই। আমাদের একজন সাথী আমাদের ওখানে ফেঁসে গেছে, দেখাচ্ছি। রয়্যাল এনফিল্ডে আসছে। তো আমরা আসলাম ওই রাস্তা হয়ে, এই রাস্তা হয়ে আমরা আসলাম। এখানে আমাদের পার করে এর নিচে দিয়ে ঘুরে আসলাম। এখন আমরা যাব এই পাহাড়ের একদম কোলে উপরে। আর আমরা অনেক উপর থেকে আসলাম, এভাবে যাচ্ছে করতে আমরা উপর থেকে আসলাম। রাস্তা তো হ্যাঁ, ভিডিও নেই। তো বন্ধুরা আমরা ভীষণ উপরে চলে এসেছি, আর এখানে এসে আমাদের দৃশ্যটা খুব ভালো লাগলো। তো কিছু আপনাদেরকে দেখাই।
তো বন্ধুরা সবাই এখানে এখানে ফটো তুলছে এবং ভিডিও শ্যুট করছে। এসব জায়গাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে একটু ভিউগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে। কত নিচু আছে এসব জায়গা। আমরা ওই সব জায়গা থেকে আসলাম, ওই রাস্তাগুলো দেখছেন। আর ওই যে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এই যে রাস্তাগুলো দেখছেন, সেই রাস্তা দিয়ে আমরা উপরে উঠলাম পাহাড়ের কোলে কোলে। এখন আরো আমাদেরকে অনেক উঁচু যেতে হবে। আমরা ওই নদী থেকে আসছি, নিচের নদী, ওই নদী থেকে না, ওই বেশি বেশি যাস না ওদিকে, ওদিকে বেশি যাস না। খুব কষ্ট করে আমাদের এখানে আসা যায়। আমার মনে হয় বেশিক্ষণ নাই আর পাহাড়।
দাও, এগুলা হরিণের বাচ্চা, পাহাড়ের হরিণ, পাহাড়ের হরিণের বাচ্চা। বাকি আমি গাড়ি সব ধীরে যাই তো সঙ্গে সাথে তো বন্ধুরা, এখানে ভীষণ জলের ঝর্ণা আমরা দেখতে পেলাম এই জায়গাতে। তো খুব আমাদেরকে ভালো লাগলো। সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিশাল জলের একদম জল যাচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই জলটা আসছে কোথা থেকে? এই যে উপরের পাড় থেকে একদম এই জলটা আসছে। এই উপরের জল যেটা আসছে আমরা একদম দূরত্ব হিসাবে আসছে জলটা এদিক থেকে দেখছি। এই যে দেখো, একদম ঠান্ডা জল এগুলো। কেন এই যে দেখো জলগুলো মানে ভাপ উঠছে, নিশ্চয়ই উপরে বরফ আছে। এগুলো বরফ গলেই হচ্ছে, এই বরফগুলো গলে এই জল হয়ে উপর থেকে আসছে। তো এর উপরে আমরা যাব। এই পাহাড় থেকে আমরা আসলাম, আসার পর এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এই পাহাড়ের উপরে উঠবো, একদম উপরে। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাবো কি বলে বরফের পাহাড়। তো চলি কিছু দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। এখন কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেলাম, আবার আমাদেরকে গিয়ে একটা রুম নিতে হবে। সেখান থেকে আমরা কিন্তু একটা চিন্তা ভাবনা করবো, দেখি কত কি হয়। আমরা এই অবধি এখন পর্যন্ত আমরা আসতে পেরেছি। আর প্রচণ্ড আমাদের কিন্তু সমস্যা হচ্ছে, বাইক ড্রাইভ করানো খুব মুশকিল হচ্ছে। তো চলি কিছু একটু আপনাদেরকে জায়গাগুলো দেখাই, এখানকার দৃশ্যগুলো খুব মানে ভালো লাগছে।
পাহাড় ছাড়া কিছুই নাই। আমরা এত দূর থেকে আসি শুধু পাহাড়ে, একটা পাহাড় পেরাচ্ছি, একটা পাহাড় পেয়ে নিচ্ছি। আমরা পাহাড়ে বুঝতেই পারছি না আমরা কোথায় যাব, কোন দিক দিয়ে যাব, কিন্তু আমাদের টিম যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে হবে। ওটাই দেখি কত দূর যাই। আমাদের বাইকের ডিস্ক ব্রেকে একটু হাওয়া ছাড়তে হবে, কেন ডিস্ক ব্রেকটা আমাদের জাম করছে। তো বন্ধুরা এই যে দেখেন এই বাড়িগুলো সব কিছুদিন আগে আমাদের একটা বন্যা হয়েছিল, যে পাহাড় থেকে জল আসার পর সব ডুবিয়ে নিয়ে চলে যায়। বাড়িগুলো সব ডুবে গেছে, ছাড়খাড় হয়ে গেছে। দেখেন বিশাল বড় বাড়ি আছে, সব ভেঙে ঠেঙে ছাড়খাড় হয়ে গেছে। তার জন্য এখানে একটা ড্যাম জাতীয় তৈরি করছে, যেন কোনো পরে অসুবিধা না হয়। দেখ ওদিকে দেখ, টোটাল খুলে রাখছে।
তো বন্ধুরা, আমাদের ভিডিও প্রায় 25 মিনিটের মতো হতে চলেছে, আর এখানে একটু আমরা আরাম করব। তো এখানে আজকে আমরা পার্ট 3 শেষ করলাম, আর এখান থেকে আবার পার্ট 4 আমরা আরম্ভ করব। এখান থেকে আমরা যাব একটা হোটেল রুম নিব, ওখান থেকে আবার একটা পাহাড় আছে, সেখানকার জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা মিস করবেন না, পার্ট 4-এ দেখতে পাবেন।